প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা স্কুলে যাই এবং খুব কষ্ট করে লেখাপড়া করি। অতঃপর শিক্ষাবর্ষের শেষে ফাইনাল এক্সামের জন্য খুবই প্রস্তুতি গ্রহণ করি এবং ভালো নাম্বারে পাশ করার চেষ্টা করি। কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই শিক্ষার সফরে অনেক ধরনের সমস্যা সামনে আসে। যেমন কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আবার কখনো আমাদের ফ্যামিলির সমস্যা, যেমন মা বাবার ব্যস্ততা, আর্থিক সমস্যা, অথবা ঘরে আপন কোনো ব্যক্তির অসুস্থতার কারণেও আমাদের পড়ালেখা প্রভাবিত হয়। অনুরূপভাবে জীবনে সফলতা অর্জন করার জন্য আমরা পরিপূর্ণ চেষ্টা করে থাকি, তবে সফলতার রাস্তায় অনেক বাধা বিপত্তি আসে। প্রিয় ছোট্ট বন্ধুরা, এইসব সমস্যার সমাধান হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করা এবং তার কাছে সাহায্য চাওয়া। আমার মহান আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র কালাম কোরআন মজিদে দোয়া করতে আদেশ দিয়েছেন এবং দোয়া কবুল করার সুসংবাদও প্রদান করেছেন। যেমন পারা 24 সূরা মুমিনুনের আয়াত নাম্বার 60-তে আল্লাহ পাক ইরশাদ করেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। এর অনুবাদ হলো, আর তোমাদের প্রতিপালক বলেছেন, আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই আয়াত থেকে বোঝা গেল আমাদের আল্লাহ পাকের নিকট দোয়া করা উচিত। দোয়ার মাধ্যমে সমস্যার সমাধান হয় এবং পেরেশানি দূর হয়। আর সেসব জিনিস যা আমাদের নিকট অসম্ভব বলে মনে হয়, দোয়ার বরকতে সম্ভব হয়ে যায়। কেননা আল্লাহ পাক যিনি দোয়া কবুলকারী, তিনি সব বিষয়ে ক্ষমতাবান।